মেডিকেল কাউন্সিলে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন। মেডিকেল কাউন্সিলের বৈঠকে উপস্থিত অভিক দে, বৈঠকে না থাকলেও চিঠি পেয়েছেন বিরূপাক্ষ বিশ্বাসও। বহিষ্কারের পর কেন বৈঠকে অভিক, এই প্রশ্ন তুলে বিক্ষোভ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে। অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি, তাই ফিরিয়ে আনা হয়েছে। পাল্টা সাফাই মেডিকেল কাউন্সিলের সহ সভাপতির। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস তাদের প্রত্যাবর্তন, আর এই নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে চিকিৎসক সংগঠন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা একসঙ্গে গতকাল সারা রাত মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। আজকে সকালে পুলিশ বিধাননগর কমিশনারেট থেকে তাদেরকে এই জায়গা খালি করে এখান থেকে উঠে যেতে বলেন। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনকারী জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন যে তারা যেখানে ধর্ণামঞ্চ করেছেন সেই রাস্তাটি কার্যত অব্যবহৃত। প্রথমত এটি একটি সার্ভিস লেন এবং তার থেকে গুরুত্বপূর্ণ এটি একটি ডেড লেন, অর্থাৎ এই রাস্তা দিয়ে আর কোথাও যাওয়া যায় না, সামনে এখানে ফুটপাথ শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় এখান থেকে কেন তাদেরকে উঠে যেতে বলা হচ্ছে, পুলিশের এই নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনরত ডাক্তাররা এবং তারা বলছেন তারা নিজে থেকে এই জায়গা ছেড়ে যাবেন না। যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ বলপ্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতেই পারে। আমার সঙ্গে সুমনবাবু রয়েছেন, প্রবীণ চিকিৎসক, আমি তার সাথে একটু কথা বলবো। সুমনবাবু, একটু আগেই দেখলাম পুলিশের সাথে আপনাদের একটা অল্টারকেশন হলো, পুলিশ আপনাদেরকে এখান থেকে উঠে যেতে বলছে, আপনারা বলছেন আপনারা এখান থেকে উঠবেন না। আপনাদের এখানেই বসে থাকার যুক্তি কি? কেন এই জায়গাটাকেই বেছে নেওয়া হলো? না, মানে পুলিশ আমাদেরকে উঠে যেতে বলেনি, বলেছে ত্রিপলটা খুলে নিতে, বলছে আপনারা অবস্থান করুন। আমাদের এই অবস্থানটা তো আর কিছুই নাই, যে পোস্টারগুলো যে লাগানো আছে, যে যাদের নামে অভিযোগ উঠল এবং তাদের ডিপার্টমেন্টের তদন্ত হলো হসপিটালগুলোতে, তাদের নামের রিপোর্টগুলো স্বাস্থ্য ভবনে আছে, কিন্তু স্বাস্থ্য ভবন থেকে নাকি সেই অর্ডারগুলো মেডিকেল কাউন্সিলে আসেনি। ফলে তারা বলছে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। সেই জন্যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের মতো দাগী ক্রিমিনালদেরকে রি-ইন্ডাক্ট করা হয়েছে মেডিকেল কাউন্সিলে। এবং এদের এই রি-ইন্ডাকশনের ফলে যেটা, যে আমরা থ্রেট কালচারকে আবার ডেকে নিয়ে আসবার একটা তো সমূহ সম্ভাবনা দেখতেই পাচ্ছি। যে এটা তো শুধু থ্রেট কালচার হাসপাতালে বা মেডিকেল এডুকেশন সিস্টেমে যে আছে তা তো নয়, এটা তো পুরো সমাজের উপরেই তো এটা প্রতিফলিত হবে। এবং আপনি ভাবুন তো যে আজকে ওয়েস্ট বেঙ্গল, যেটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে মেডিকেল এডুকেশনের একটা স্থান ছিল, সেটা ডিগ্রেডেড হতে হতে কোন জায়গাটায় যাবে? অবধারিত প্রশ্ন হচ্ছে যে আমরা স্বাস্থ্য ভবনের সামনে কি হয়েছিল আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি, এবং সেখানকার উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ধর্ণা মঞ্চে আসতে হয়েছিল। এবারের এই অবস্থান, এই বিক্ষোভ, এই ধর্ণা, এটা কতক্ষণ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার আপাতত পরিকল্পনা রয়েছে? আমাদের অবস্থানটা এখন চলবে। এখন ওদের শুনেছি যে আজকে মিটিং আছে, আবার ওরা যদি আসে আমরা রেজিস্ট করব ওদের ঢোকা, এইগুলো আর কি। এখন যেরকম অবস্থা দাবি করবে সেইভাবে আমাদেরকে চলতে হবে। অবস্থা বুঝে ব্যবস্থা বলছেন প্রবীণ চিকিৎসকরা। এই মুহূর্তে দেখাতে চাইব সরাসরি ধর্ণা মঞ্চের ছবি। এখানে ইতিমধ্যেই লিখে দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সেই কাউন্সিলটাকেই মানতে চাইছেন না, কারণ কাউন্সিলে যেভাবে আবারও অভিক এবং বিরূপাক্ষকে ফিরিয়ে আনা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সম্পূর্ণ অযৌক্তিক, এবং সেই কারণেই এইখানে আবারও আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে সদর কার্যালয় রয়েছে বিধাননগরে, বিধাননগর কমিশনারেট থেকে ঢিলছোড়া দূরত্বে, সেখানে এই মুহূর্তে আবারও বসেছে ধর্ণা। এবং তার পাশাপাশি অবশ্যই পুলিশের নিরাপত্তার সেই ছবি আমরা সকাল থেকে প্রচুর পুলিশ কর্মী বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। র্যাফ এখানে তৈরি রাখা হয়েছে, যদি এখনো পর্যন্ত র্যাফ ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা বা কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়নি। তা সত্ত্বেও প্রশাসন সমস্ত রকমভাবে আগাম সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থায় কার্যত মুড়ে ফেলেছে এই গোটা কাউন্সিল চত্বর।
অয়ন, ধন্যবাদ। নজর রাখো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। মেডিকেল কাউন্সিলে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন। মেডিকেল কাউন্সিলের বৈঠকে উপস্থিত অভিক চিঠি না পেলেও, বৈঠকে উপস্থিত না থাকলেও চিঠি পেয়েছেন বিরূপাক্ষ। বহিষ্কারের পর কেন বৈঠকে অভিক, এই প্রশ্ন তুলে বিক্ষোভ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম একেবারে সরাসরি। মেডিকেল কাউন্সিলের বাইরে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি চিকিৎসকদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।